হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। এই ভিডিওটা আপলোড করতে আমার অনেক দেরি হয়ে গেল। আসলে মাঝে মাঝে আমি বড়সড় ছুটি নিয়ে ফেলি। আজকে হচ্ছে নবরাত্রির শেষ দিন, তো আজকে কন্যা পুজোটাও করব। আর আজকে যে পুজোটা আছে এখানে কালো কৃষ্ণ তিল যেটা হয় সেটার ভোগ দিতে হয়, তো ওই জন্য এখানে কৃষ্ণ তিল নিয়ে নিয়েছি। আমার আরতিও কমপ্লিট হয়ে গেছে। আর আজকে পুজো টুজো কমপ্লিট করে বিকেলে আমি চলে গেছিলাম কাটোয়া পুজো দেখবার জন্য। আর কাটোয়া এসেই আমি প্রথমে গিয়েছিলাম অনিতা আন্টির বাড়ি। পার্লারে যেটুকু কাজ থাকে সেটুকু আমি বেশিরভাগটাই বাড়িতেই নিজে করি, কিন্তু যেটুকু নিজে করতে পারি না তার জন্য আর কি গিয়েছিলাম। আর বাড়ি ফিরে বনিকে দিয়ে করিয়েছিলাম হেড ম্যাসাজ। এটা করলে ভীষণ রিল্যাক্সিং লাগে। আর বনিকে না কিছু একটা দিলেই ও খুব খুশি হয়ে যায় আর করেও দেয়। আর ছোট ছোট হাত বেশ ভালো লাগে। তারপরে বাবা এখানে লেখা ছিল পুজোর পাস, কলকাতার পুজোর যেগুলো হয় তো সেগুলোর পাস এখানে আছে। যাওয়া তো হয়নি, আগের বছরে পেয়েছিলাম, তার আগের বছরে পেয়েছিলাম, হয়নি। আসলে এত ভিড় দেখি না, ভালোই লাগে না, মানে ইচ্ছেই হয় না। না হলে তো গাড়ি আছে ঘরে গেলে হতো, কিন্তু এত ভিড় ঠেলে ঠাকুর দেখা সত্যি কথা বলতে গেলে আমার খুব মানে বিরক্ত লাগে। আর তারপরে আমার হেনা করা ছিল, তো আমাদের যে হাউস হেল্প আছে ওই দিদিকেই ডেকেছিলাম, ওই দিদি করে দেয় সব সময়, তো ওই দিদিকে ডেকেছিলাম। আর ওর একটা পুচকি পাড়া মেয়েও আছে, তো ও না এখন মানে ক্যামেরার প্রতি ভীষণ আসক্ত। ফোন দেখালে এসব করলে না টুক করে চলে আসে, এমনিতে আসবে না। আর বসে বসে ও এখন বেদানা খাচ্ছে, ওকে ছাড়িয়ে দেওয়া হয়েছে। আর বনির পুরোনো খেলনাগুলো নিয়ে ও না যখনই আসে ওকে খেলনা নিয়ে বসিয়ে দিলে ও চুপচাপ খেলা করে, কিচ্ছু করে, ডিস্টার্বও করে না ওর মাকে। তারপর স্নান টান করে এলাম, তো এবার নেল পালিশগুলো পরেছি। এটা ভাবছি পায়ে পরবো, হাতেরটা তো পরে নিয়েছি, দেখা যাক কি করা যায়। আর এখন ভীষণ টায়ার্ড লাগছে আসলে, এই কদিন তো যেরমভাবে কেটেছে আর কি। আর তারপর এই যে চাটনি বানিয়েছে আর চিকেন বানিয়েছে এখানে। তো নেক্সট দিন মানে নবরাত্রি তার পরের দিনকার কথা এটা, তো সেদিনকে খেয়েছিলাম চিকেন আর হচ্ছে চাটনি খেতে আমার ভীষণ ভালো লাগে। তো আগে প্রথমে চাটনিটা দেখিয়ে দিয়েছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।